ঘেরটি এখানে আসলে দুই চেম্বার করা হয়েছে, দুইটি। আসলে এই পাশে দেখতে পাচ্ছেন, এক পাশে পোনা হবে এবং এক পাশে মাছ, সেই পোনার যে বড় সাইজটা আছে সেটি চাষাবাদ করা হবে। দর্শক বন্ধুরা, আসলে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার যে শায়েস্তাবাদ ইউনিয়ন আছে, সেই শায়েস্তাবাদ ইউনিয়নের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে একটি যে পরিকল্পিত ঘের কিভাবে করেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে ঘেরটি দেখতে পাচ্ছেন, যে এই ঘেরের আমি ঠিক মাঝখানে রয়েছি। সেই মাঝখানে আপনাদেরকে দেখাই, আপনারা আসলে যে দেখতে পাচ্ছেন যে ঘেরে আসলে অসংখ্য মাছ ইতিমধ্যে লাফাচ্ছে। এই একটি পাশে এটি নতুন কাটা হয়েছে এবং এটি হচ্ছে পুরনো। আর যদি এই মাঝখান থেকে আমি যাই, এগুলো হচ্ছে ছোট ছোট মুরগির খোপ এবং পেঁপে চাষ করা হয়েছিল। পেঁপে প্রায় শেষ পর্যায়ে। একটি সজনা গাছ রয়েছে, সেই সজনা এখনো হয়নি, অবশ্যই এবার হতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে অনেকগুলোই পাড় জুড়ে সজনে গাছ লাগানো হয়েছে। আর এক পাশটায় আপনাদের যদি দেখাই, একটি বড় ঘের কাটা হয়েছে। সেই ঘেরটি আসলে এখানে বিভিন্ন ধরনের মাছ চাষাবাদ করা হয়েছে আসলে। আর যে এই সামনের দিকে যদি এগোই, তাহলে দেখতে পাবেন যে সজনে গাছ, এই যে সজনে গাছটি বেশ বড়ই। পেঁপে চাষ করা হয়েছিল, পেঁপে প্রায় শেষ পর্যায়ে, যার কারণে অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে ফাঁকে ফাঁকে আম গাছও লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমের মুকুলের ইতিমধ্যে চলে এসেছে। এবং এদিকে আপনার যে সবজি, আমি পাড় দিয়ে চলে যাচ্ছি। আসলে এই পাড়ের মাঝখান টাকা দিয়ে আমি হাঁটছি। আপনাদের যদি দেখাই, পেঁপে এখনো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে। আর এপাশে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে একটি ঘের কাটা হচ্ছে। আসলে এই ঘেরটি নতুন করে আবার কাটা হচ্ছে। ঘেরের চারপাশটা আসলে বেশ চওড়া এবং অনেকদিন পুরনো হয়ে যাওয়ার কারণে আসলে এই অবস্থা। তবে নতুন করে আবার এই ঘেরটিকে মেরামত করা হচ্ছে। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এই ঘেরটি আসলে আবার নতুন করে মেরামত করা হচ্ছে। পাশাপাশি এটিকেও আবার সেই আওতায় আনা হবে। মানে এখানে আপনার যে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের সাদা মাছগুলো যে বলি, রুই, কাতল, তারপরে সিলভার ব্রিগেড, লালন টিকা, বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে সেগুলো সবই এইসব জায়গাতে চাষ হয়। যার কারণে এটি বেশ আসলে আদর্শ জায়গা বললেই চলে। আসলে দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের যে পরিবেশটা, সেই পরিবেশটার সাথে সুন্দর এভাবে যে ইয়াগুলো বেশ ভালোই। নতুন করে আবার পেঁপে গাছ লাগানো হয়েছে। পুরনোগুলোয় আসলে পেঁপে হয়ে গেছে আসলে, আর নতুনগুলোয় আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে নতুন করে আবার চারা লাগানো হয়েছে। এটিও আসলে ঘের। এই ঘেরটিতে বর্তমানে পানি না থাকা এখানে ধান চাষ করা হয়েছে। পানি আবার যখন উঠবে, মাসের 6 মাস এখানে আসলে মাছ চাষ করা হবে। আর এদিকটায় আবার দেখলে এই জমিটাই আবার বেশি গভীর করে কাটা হয়েছে, যার কারণে এখানে মাছ চাষ করা ইতিমধ্যে চলছে। আর এ পাশটা যদি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এপাশে আসলে মাটি কাটা হচ্ছে। এই ঘেরের আবার নতুন করে মাছ চাষ করা হবে। আপনারা যে ঘেরটি আমার সামনে দেখতে পাচ্ছেন, আসলে এই ঘেরটি নতুন কাটা হয়েছে। আপনাদেরকে যদি আমি দেখাই, ঘেরের পাশ দিয়ে আসলে নারিকেলের চারা রোপণ করা হয়েছে এবং ঘেরের মাঝে ইতিমধ্যে পানি উঠে গেছে। ঘেরটি এখানে আসলে দুই চেম্বার করা হয়েছে, দুইটি। আসলে এই পাশে দেখতে পাচ্ছেন, এক পাশে পোনা হবে এবং এক পাশে মাছ, সেই পোনার যে বড় সাইজটা আছে সেটি চাষাবাদ করা হবে। আসলে
দুই দিকে দুই ভাবে আসলে চাষাবাদের জন্য, মাছ চাষাবাদের জন্য এই গেটটি করা হয়েছে। সাদা জাতের মাছ যেটাকে আমরা বলি, সেই মাছটি এখানে চাষ করা হবে যতটুকু আমরা জানি। সেই সাদা মাছ চাষ করার জন্য এখানে রুই, কাতল, তারপরে কোরাল, এই জাতীয় মাছগুলো এই ঘেরটিতে চাষ করা হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মাছ ছাড়া হয়েছে, প্রচুর পরিমাণে মাছ রয়েছে।